Huh? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসাইন, আপনারা দেখছেন টিউটোরিয়াল আরবিট। আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার কম্পিউটারের মাউস, কিবোর্ড, ওয়েবক্যাম এমনকি একটি সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করা সম্ভব। এটি কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটি শেখাবো। চলুন শুরু করা যাক। আপনার কম্পিউটারের মাউস, কিবোর্ড এবং সেকেন্ডারি মনিটর হিসেবে আপনার মোবাইল ফোনকে বা অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে ব্যবহার করবেন সেটি দিয়ে। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। এর জন্য আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ করব মনেট পিসি রিমোট, MONECT পিসি রিমোট। এটি লিখে সার্চ করব এবং প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব এবং লিঙ্ক 1 ও 2 এর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আসবো আমাদের পিসির ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং .exe ফাইল যেরকম করে সাধারণভাবে আপনারা ইনস্টল করেন এটিকেও সেভাবেই ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা উক্ত সফটওয়্যারটিকে রান করব। আপাতত সফটওয়্যারের এই অংশে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা প্লে স্টোরে সার্চ করব ওই একই নামে MONECT মনেট। সার্চ করার পরে প্রথম যে অ্যাপটি আসবে এটিকে আমরা ইনস্টল করে নিই। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটিকে আমরা ওপেন করব। অবশ্যই এই সময় আপনার কম্পিউটার এবং আপনার মোবাইল ফোন ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে। এখন আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি এবং এখানে হোস্টের অপশনে গিয়ে ইউএসবি সিলেক্ট করি এবং গোতে ক্লিক করি এবং তারপর ইউএসবি থেরারিং অপশনটিকে টগলটিকে অন করে দিই। তারপরে আপনার কম্পিউটারে একটি পপআপ আসবে। এখানে নেটওয়ার্কস অপশন থেকে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন এবং এখন যদি কানেক্টে ক্লিক করেন তাহলে আপনারা একটি পপআপ দেখতে পারবেন। এখানে আপনার কম্পিউটারের পোর্ট নেমটি থাকবে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে খেয়াল করবেন এখানে কানেক্টেড ডিভাইস 0 থেকে 1 হয়ে যাবে এবং আমরা এখন সফলভাবে আমার কম্পিউটার এবং মোবাইল ফোনকে কানেক্ট করতে সক্ষম হয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনের টাচ স্ক্রিনকে ল্যাপটপের যে টাচ প্যাড আছে এইরকম ভাবে হুবহু ব্যবহার করতে পারতেছি। এখন কিভাবে কিবোর্ড হিসেবে ব্যবহার করবেন আপনার মোবাইল ফোনকে আপনার কম্পিউটারে সেটা দেখানো যাক। এই জন্য আমি ওয়ার্ড অন করে নিই। উপরে এখানে কিবোর্ড বাটনে ক্লিক করে এখন আমার মোবাইল ফোনে যে কিবোর্ড আছে এটির মাধ্যমে আমার কম্পিউটারে লিখতে পারছি বা টাইপ করতে পারছি। একবার হুবহু কম্পিউটারে কিবোর্ড লেআউট চান তাহলে এখানে ক্লিক করে এই বাটনে একটি ক্লিক করে দিবেন, তাহলেই কম্পিউটার কিবোর্ড লেআউটটি পেয়ে যাবেন। আমরা যদি এখানে অনেক অপশন আছে তার মধ্যে ইউটিলিটিস এখানে একটা ক্লিক করে এই জায়গায় একটি ক্লিক করে তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের যে স্টোরেজ ডিভাইসের যত পার্টিশন আছে সবগুলো এখানে দেখা যাবে এবং এখান থেকে সবকিছু অ্যাক্সেস আপনি করতে পারবেন। এখন যদি রিমোট ডেস্কটপ এখানে একটি ক্লিক করে তাহলে আমার কম্পিউটারের স্ক্রিনটি আমার মোবাইল ফোনে স্ক্রিন কাস্ট হবে অর্থাৎ মিরর হবে, সাথে সাথে এটিকে আমি কম্পিউটারকে এখান থেকে আমার মোবাইল ফোন থেকে আবার নিয়ন্ত্রণ করব। আবার উপর থেকে ড্রপডাউনে ক্লিক করে এখানে যদি অ্যাড ভার্চুয়াল মনিটর এখানে একটি ক্লিক করি তাহলে একটা আলাদা একটি মনিটর চালু হয়ে যাবে। আর এখান থেকে একটু ব্যাক করে দেয়, এখান থেকে আবার যদি উক্ত জায়গায় আবার প্রবেশ করেন তাহলে এবার যদি ক্লিক করেন এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি একটি সেকেন্ডারি মনিটর হিসেবে চালু হয়ে গেছে। আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য মাইক্রোসফট ওয়ার্ডকে একটু ছোট করে আমি ড্র্যাগ ও ড্রপ করে দেখাচ্ছি। ড্র্যাগ করে দেখাচ্ছি, দেখেন যে আমার সেকেন্ডারি মনিটরে কিন্তু চলে আসছে। এটা আমি চাইলে আবার প্রাইমারি মনিটর অর্থাৎ মূল মনিটরে আবার নিয়েও যেতে পারবো। তো এখন আমাদের পালা হলো আমাদের মোবাইল ফোনকে কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায় আমাদের কম্পিউটারের জন্য। এর জন্য আলাদা আরেকটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে যার নাম হলো ড্রয়েড ক্যাম, DROIDCAM ক্যাম। এটি প্রথম লিঙ্কে ক্লিক করবেন। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। উইন্ডোজ সেটআপ যে অপশনটি আছে এখানে ক্লিক করে এখানে এই বাটনে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের ডাউনলোডটি চালু হয়ে যাবে। ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর আগের মতোই আবার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে এসে ডাবল ক্লিক করে অন্যান্য .exe ফাইল যেরকম করে ইনস্টল করেন এটিকেও সেভাবে সাধারণভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেল, এখন ফিনিশ বাটনে ক্লিক করে আমি সফটওয়্যারটিকে রান করছি। করার পরে আমরা চলে আসবো আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আবার ওই একই নামে এখানেও সার্চ করবো ড্রয়েড ক্যাম। একটু স্ক্রল নিচের দিকে আসে এই সফটওয়্যারটিকে আমরা
ইনস্টল করে দিব। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সফটওয়্যারটিকে ওপেন করব এবং এখানে যে পারমিশনগুলো চাইবে অবশ্যই সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। এই সময় অবশ্যই আপনার কম্পিউটার মোবাইল ফোনকে ডাটা কেবলের মাধ্যমে সংযুক্ত করবেন এবং এখানে যে পপআপটি আসবে এখানে অবশ্যই ফাইল ট্রান্সফার অপশনটিকে সিলেক্ট করবেন। ক্লিক টু নিউ ডিভাইস এখানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল ফোনের যে নামটি আছে এখানে সেটি শো করবে। এটিতে ক্লিক করে এখানে যদি এই বাটনে ক্লিক করেন তাহলেই আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার সংযুক্ত হয়ে যাবে। আপনার মোবাইল ফোনের যে ক্যামেরা সেটি আপনার ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে পারবে।